আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তৈরি করে দেখাবো চিংড়ি পোলাও বা শিরিম পোলাও। আমরা অনেক রকমের পোলাও বিরিয়ানি খেয়ে থাকি, কিন্তু চিংড়ি পোলাওটা খুব একটা বেশি প্রচলিত না। এই পোলাওটা দোকানেও বিক্রি হয় না। তাই আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই নতুন রেসিপিটি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আমরা দেখে নেই চিংড়ি পোলাও তৈরি করার প্রণালী। এই রেসিপিটা আমরা কয়েকটি ধাপে ধাপে করতে হবে। প্রথমে আমরা চিংড়ি রোস্ট রান্না করব, তারপরে পোলাও রান্না করতে হবে, তারপরে থার্ড স্টেজে যে এগুলিকে দমে দিতে হবে। তাই খুব যত্ন সহকারে, ধৈর্য সহকারে রান্না করতে হবে। আমরা এই রেসিপিতে পোলাও রান্না করা দেখাবো না, আমাদের আগে রেসিপিতে পোলাও রান্না করা দেখানো আছে, আপনারা সেখান থেকে রেসিপিটা দেখে নেবেন। ফ্রাই প্যান গরম হয়ে গেলে হাফ কাপ তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে আসলে 2 কাপ পেঁয়াজ কুচি দিব, 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা দিয়ে ভালো করে ফ্রাই করব। যেহেতু আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আমরা মাছটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া বা বেশি নাড়াচাড়া করতে পারবো না, মাছ তাহলে শক্ত হয়ে যাবে। তাই আমরা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। পেঁয়াজটা হালকা ভাজি হয়ে আসলে 1 চা চামচ গরম মশলার গুঁড়া, এটা আমরা রেডিমেড গরম মশলার গুঁড়া ইউজ করছি, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা দিয়ে আবার মিক্স করে ফ্রাই করতে থাকবো। চুলার আঁচটা আমরা মিডিয়াম করে নিয়েছি। এর ভিতরে এখন 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিব। লবণ 1 চা চামচ, 4 টেবিল চামচ টক দই, হাফ চা চামচ চিনি দিয়ে আবারও রান্না করতে থাকবো। মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন এর ভিতরে চিংড়ি মাছ দিয়ে দিব। দেখেন, আমরা 10 পিস চিংড়ি মাছ দিব। চিংড়ি মাছটাকে আমরা খোসাটা ফেলে নিয়েছি, কিন্তু মাথার খোসাটা ফেলে দেই নাই। এখানে 10 পিস চিংড়ি আছে, আমরা সবটুকু চিংড়ি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা ঢেকে দিব। ঢাকনা ঢেকে দিয়ে অল্প আঁচে 10 মিনিটের মতো রান্না করব। আমরা এখন মাছগুলোকে উল্টিয়ে দিব।
এর ভিতরে এখন 4 পিস কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আবার ঢেকে 4-5 মিনিট মতো রান্না করব। আমাদের চিংড়ি রোস্টটা প্রায় হয়ে গিয়েছে। আমরা একটু জালটা বাড়িয়ে দিলাম, হালকা পানি আছে, পানিটা আমরা শুকিয়ে নিচ্ছি। হয়ে গেল আমাদের চিংড়ি রোস্ট। আমরা একটি বাটিতে ঢেলে নিচ্ছি। রাইস কুকারে পোলাওটা রান্না করে নিয়েছি। আপনারা এই পোলাও রেসিপিটা আমাদের রেসিপি থেকে দেখে নেবেন। এখন আমরা পরবর্তী স্টেপে যাব। প্রথমে আমরা ফ্রাই প্যানের একটা পরতে পোলাও নিয়ে নিব। এর উপরে এখন আমরা চিংড়ি রোস্টটা দিয়ে দিব। সম্পূর্ণ দিব না, আমরা 2টা স্টেপে করব, তাই এখানে অর্ধেক পরিমাণ দিয়ে দিব। এর উপরে এখন বেরেস্তা দিব। সামান্য পরিমাণ মাওয়া ছিটিয়ে দিব। এর উপরে আবার পোলাও দিব। এবার বাকি চিংড়ি রোস্টটুকু দিয়ে দিচ্ছি। আমরা 4টা ডিম সিদ্ধ করে রেখেছি, ডিমগুলো দিয়ে দিচ্ছি। উপরে আবার বেরেস্তা দিব। আপনারা আমাদের বেরেস্তার রেসিপি দেখে নিতে পারেন। এর উপরে আবার সামান্য পরিমাণ মাওয়া দিয়ে দিচ্ছি। এবার বাকি পোলাও রাইসটুকু দিয়ে দিব। ঢাকনা ঢেকে দিয়ে অল্প আঁচে একেবারে লো হিটে চুলাটা নিবু করবে। এই অবস্থাতে আমরা 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিব। প্রায় 15-20 মিনিট মতো দমে রেখেছি। এখন আমরা একটু উলট পালট করে দিব। উলট পালট করে দিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি পোলাও। চিংড়ি মাছ তো আমরা সবাই খুবই পছন্দ করি। আশা করছি আপনাদের এই চিংড়ি পোলাও রেসিপিটাও ভালো লাগবে। আপনারাও তৈরি করে দেখবেন। ভালো থাকবেন। আর কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে আমাদের জিজ্ঞেস করতে পারেন। আমরা যথাযথ চেষ্টা করব আনসার করার জন্য। আল্লাহ হাফেজ।